ভারতের হুঙ্কারের জবাবে প্রতিহুঙ্কার দিতে প্রস্তুত ডক্টর ইউনূসের বাংলাদেশ। ভারতও যেমন হুঙ্কার দিচ্ছে, আমরাও তেমন প্রতিহুঙ্কার দিতে প্রস্তুত। যে কোনো পরিস্থিতিতে সীমান্ত রক্ষায় আমরা পিছপা হব না। চট্টগ্রামে বিজিবির প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এদিন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিয়ানমার ঘেঁষা বাংলাদেশ সীমান্ত এখন সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কোনো উত্তেজনা নেই। তবে বর্তমানে আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হচ্ছে। এ মুহূর্তে শঙ্কার কোনো কারণ নেই। বৈদেশিক সম্পর্ক রক্ষায় কি পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে সরকার সজাগ আছে। একথা জানিয়ে তিনি আরো বলেন, সেন্ট মার্টিনের নিরাপদ যাত্রায় মিয়ানমারের সাথে আমাদের যোগাযোগ অব্যাহত আছে। সম্প্রতি সীমান্ত হত্যার পেছনে দুই প্রান্তের খাসিয়া সম্প্রদায় দায়ী বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে আগে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে তিনি বলেন, আজ আমরা এক ধরনের কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত হয়েছি। তাই সারা দেশের মানুষ রাস্তায় নেমে উদযাপন করেছে। আমরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তা থেকে অবশেষে মুক্তি পেয়েছি। ডক্টর ইউনূস বলেন, আজ আমরা এক ধরনের কর্তৃত্ববাদী সরকারের হাত থেকে মুক্ত হয়েছি। তাই কেবল ঢাকাই নয়, সারা দেশেই উদযাপন চলছে। লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। আজ তারা তাদের স্বাধীনতা উদযাপন করছে। কারণ আমরা যে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম তা থেকে অবশেষে মুক্তি পেয়েছে। যারা তাদের নির্যাতন করেছে, তাদের জন্য সমস্যার সৃষ্টি করেছে, দুর্নীতি করেছে, তাদের হাত থেকে মুক্তি পেয়েছে। এনডিটিভির সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলেন, তাহলে তা চারপাশে ছড়িয়ে যাবে। বিশেষ করে মিয়ানমার, সেভেন সিস্টার্স এবং পশ্চিমবঙ্গ সর্বত্র ছড়িয়ে যাবে। তিনি বলেন, যদি এই অস্থিতিশীলতা মাসের পর মাস চলতে থাকে তাহলে এটি কেবল সর্বত্র ছড়িয়েই পড়বে না, মানুষ যে ক্ষোভ বহন করে যেখানে যাবে সেই ক্ষোভ সেখানেই ছড়িয়ে পড়বে এবং সেখান থেকে তারা বাংলাদেশে আক্রমণ চালানোর চেষ্টা করবে। এটি মোটেও একটি সুখকর বিষয় হবে না। বিষয়টি হবে আজ্ঞাগিরির অগ্নুৎপাতের মতো। ডক্টর ইউনূস বলেন, আমরা দেখছি এখন মিয়ানমার থেকে বাংলাদেশের দিকে প্রায় গোলা আসছে। পরিস্থিতি খারাপ হলে এটি আরো বাড়বে এবং দুই দেশই একটি নোংরা পরিস্থিতির মধ্যে পড়ে যাবে। কারণ বাংলাদেশে এখন লাখো রোহিঙ্গা আছে, তারা তাদের দেশে ফিরে যেতে চাইবে। তাই বাংলাদেশে যদি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে পরিচালিত না হয় তাহলে কেউ ভালো থাকবে না। বাংলাদেশ সমস্যায় পড়লে বাকিরাও সমস্যায় পড়বে। তিনি বলেন, এদেশের 17 কোটি মানুষের 2/3 তরুণ যুবক। তাই আপনাকে এটি নিশ্চিত করতে হবে যে তারা সন্তুষ্ট এবং তারা আইন মেনে চলা সুনাগরিক। তাদের এই নিশ্চয়তা দিতে হবে যে তাদের দেশে গণতন্ত্র আছে এবং সেই গণতন্ত্রের চর্চা হয়। এই তরুণ প্রজন্ম জীবনেও ভোট দিতে পারেনি। তাদের চোখের সামনে যে নির্বাচনগুলো হয়েছে সেগুলো ছিল অর্থহীন। তারা সেখানে যায়নি কারণ তাদের বিবেচনায় এসব নির্বাচনই হয়নি। এই অবস্থান থেকে আমাদের নতুন করে শুরু করতে হচ্ছে। তাই আমাদের তরুণ প্রজন্মের সঙ্গে কথা বলতে হবে এবং এটি নিশ্চিত করতে হবে যে আইন শৃঙ্খলা ফিরে আসছে, গণতন্ত্রের চর্চা হচ্ছে। এই দায়িত্ব তাদেরও নিতে হবে।